আজকের ভিডিওতে রিসালাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। রিসালাত একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হল বার্তা, চিঠি, সংবাদ বা কোনো কিছু পৌঁছে দেওয়া। ইসলামী পরিভাষায় রিসালাত হল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মনোনীত বান্দা অর্থাৎ নবী রাসূলগণের মাধ্যমে মানবজাতির হেদায়াত বা পথপ্রদর্শনের জন্য পাঠানো বার্তা, জীবনবিধান ও দিক নির্দেশনা। এটি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম একটি স্তম্ভ। রিসালাতের মূল ধারণা: আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাদের সঠিক পথে চলার জন্য যুগে যুগে পথপ্রদর্শক পাঠিয়েছেন। এই পথপ্রদর্শকদেরকেই নবী বা রাসূল বলা হয় এবং তাদের এই দায়িত্বকেই রিসালাত বলা হয়। রিসালাতের এই প্রক্রিয়ায় মূলত তিনটি পক্ষ জড়িত: প্রেরক আল্লাহ তাআলা, বাহক নবী ও রাসূলগণ, প্রাপক মানবজাতি। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য: সাধারণত উভয় শব্দই আল্লাহর প্রেরিত পুরুষদের বোঝাতে ব্যবহৃত হয়, তবে তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। রাসূল, যাদের উপর নতুন আসমানি কিতাব বা নতুন শরিয়াত বা জীবনবিধান অবতীর্ণ হয়েছে তাদের রাসূল বলা হয়। যেমন হযরত মুসা আলাইহিস সালামের উপর তৌরাত, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন অবতীর্ণ হয়েছে। প্রত্যেক রাসূলই নবী, যাদের উপর নতুন কোনো কিতাব বা শরীয়ত অবতীর্ণ হয়নি, বরং তারা পূর্ববর্তী রাসূলের শরীয়ত প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত হয়েছেন। যেমন হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত প্রচার করতেন। প্রত্যেক নবী রাসূল নন। রিসালাতের উদ্দেশ্য: আল্লাহ কেন নবী রাসূল পাঠিয়েছেন তার কিছু প্রধান উদ্দেশ্য হল তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের প্রতি মানুষকে আহ্বান করা এবং শিরক থেকে মুক্ত করা, সঠিক পথের নির্দেশনা, মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায় এবং সত্য মিথ্যার পার্থক্য শিখিয়ে সরল ও সঠিক পথের অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের দিশা দেওয়া, আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, আল্লাহর আদেশ নিষেধ, বিধিবিধান ও জীবন ব্যবস্থা মানুষের কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া, সুসংবাদ ও সতর্ককরণ, যারা আল্লাহর আদেশ মেনে চলবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া এবং যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করা, বাস্তব নমুনা স্থাপন। নবী রাসূলগণ নিজেদের জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করে মানুষের জন্য সর্বোত্তম আদর্শ স্থাপন করেছেন। অজুহাত খণ্ডন: কিয়ামতের দিন যেন কোনো মানুষ বলতে না পারে যে আমাদের কাছে কোনো পথপ্রদর্শক আসেনি, তাই আমরা সঠিক পথ জানতে পারিনি। ইসলামে রিসালাতের গুরুত্ব: রিসালাতে বিশ্বাস করা ঈমানের একটি অপরিহার্য অঙ্গ। ঈমানের ৭টি স্তম্ভের মধ্যে এটি অন্যতম। রিসালাতে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না, কারণ নবী রাসূলগণই হলেন আল্লাহ এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম। তাদের অস্বীকার করা মানে আল্লাহর তাআলার হেদায়ত ব্যবস্থাকেই অস্বীকার করা। কুরআন এবং অন্যান্য আসমানি কিতাব আমরা নবী রাসূলদের মাধ্যমেই পেয়েছি, তাই তাদের বিশ্বাস না করলে আল্লাহর কিতাবের উপর বিশ্বাসও অর্থহীন হয়ে পড়ে। নবুয়তের সমাপ্তি বা খাতামুন নাবিয়িন: নবী রাসূল পাঠানোর এই ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বা খাতামুন নাবিয়িন। তারপরে পৃথিবীতে আর কোনো নবী বা রাসূল আসবেন না। তার নিয়ে আসা জীবনবিধান, ইসলাম এবং কিতাব আল কুরআন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একমাত্র অনুসরণীয় হয়ে থাকবে। সবশেষে রিসালাত হল মানবজাতির প্রতি আল্লাহ তাআলার এক করুণা। এর মাধ্যমে মানুষ স্রষ্টার পরিচয়, জীবনের উদ্দেশ্য এবং সঠিক জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে জানতে পারে। তাই রিসালাতে বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য।